চলো সামনে দাঁড়াই, তারপর তোমাদেরকে ভাই আমার শেষ অ্যাডজাস্টের লাউড শোনাবো। এটা হচ্ছে আমার অ্যাক্রোপোভিকের ফুল সিস্টেম, ব্যান ফাইভও লাগানো আছে। ভাই আর দেরি না, এবার হবে আর 200 এর বান্ড আউট। হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু ক্রিয়েশন অন আনাদার মাই নিউ ব্লগ। আর আজকে ব্লগটা শ্যুট করছি রণগ্রাম ব্রিজ থেকে। আর ভাই এইখানে আছে আমার ইয়ামাহা R15 V3, আর এটা হচ্ছে বাজাজের RS 200। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. जलवा है हमारा। অ্যান্ড গাইজ পুরো RS টায়ার ফাটানোর পর ভাই এখানে RS টায়ার চেঞ্জ হচ্ছে। আর আজকে আমি আমার অ্যাডজাস্ট খুলে দেবো, তাই দিতে যাচ্ছি ভাই আজকে লাস্ট রাইড। তো বাকি দেখতে পাচ্ছ স্কুলের কিছু সাবস্ক্রাইবার এইখানে দাঁড়িয়ে আছে। আজকে অ্যাডজাস্টটা খুলে দিব ভাই, তো এই কারণে একটা রাইডের জন্য বেরিয়ে এলাম। তো চলো এখন স্যার মজা নাও ভাই। সামনে দাঁড়াই আর তোমাদেরকে আমার অ্যাডজাস্টের সাউন্ডটা একবার শুনিয়ে দিই, কারণ ভাই এইটাই আমার অ্যাডজাস্টের লাস্ট সাউন্ড। এরপর তোমরা শুনতে পাবে অরিজিনাল সাউন্ড। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ ভাই এইটা হচ্ছে আমার অ্যাক্রোপোভিকের ফুল সিস্টেম, ব্যান ফাইভও লাগানো আছে। আর অ্যাক্রোপোভিক এটা একটু উঠে গেছে, সাউন্ডটা একবার শুনে নাও তোমরা। ভাই পুরো কান ফাটিয়ে দিচ্ছে ভাই, এত লাউড ভাই। চলো
বলো ভাই আমার অ্যাক্রোপোভিকে লাউড কেমন ছিল? গাইজ সাইলেন্সারের লাউডটা শেষবারের মতো আরেকবার শুনে নাও, এরপর ভাই খুলে দিব। আর ভাই এতটা গরম না, আমি ফার্স্ট হাত দিয়েই ভাই আমার হাত পুরো জ্বলে গেছে। আর এবার তোমাদেরকে একবার ব্যান্ড পাইপের সাউন্ডটা শোনাবো। মামা একবার স্টার্ট করছে। হ্যাঁ তো গাইজ চলো এবার তোমাদেরকে শোনাতে যাচ্ছি ভাই ব্যান্ড পাইপের লাউড। আর দেখতে পাচ্ছ এখানে পুরো কালি জমে গেছে। তো চলো বাম্পার লাউড ভাই। তো মামু সাউন্ড কেমন? পুরো আমার কান হাত ধরে গেছে, আমার হেলমেট লেগে আছে ভাই, এত লাউড। তো চলো পুরো সাইলেন্সার খুলে তারপর তোমাদের সঙ্গে আবার আসছি আমি মোটো ব্লগে। অনেকক্ষণ ধরে ভিডিও প্লে করে রেখেছে আর হয়ে গেছিলো স্টোরেজ ফুল এত অবধি হয়ে, তারপর অফ হয়ে যায়। আর সাইলেন্সারটা দেখতে পাচ্ছ অনেক নোংরা হয়ে যাচ্ছে, তো সাইড বাইডাকে মুছতে হবে তাই না? তো চলো সাইলেন্সারটাকে একটু পরিষ্কার করি, অনেক নোংরা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখছো মামু? এটা কি খবর? হ্যালো বলো। আসছি আসছি, কোথায় আছো? ঠিক আছে। এন্ড গাইস রানা আরএস নিয়ে যাওয়ার পর সামনে একটু বন্ধ হয়ে গেছে, এখানে সুমিরকে পাঠিয়ে দেবো, রানাকে নিয়ে আসবে, তারপর আবার গ্যারেজে ঠিক করবে। মানে আজকে এখন গ্যারেজে বাজছে 2টো, মিনিমাম 4টে-5টা ছাড়া আজকে গ্যারেজ থেকে বাড়ি পাবো না। রানার গাড়ি এখানে বন্ধ হয়ে গেছে, তো রানা আমাদেরকে কল করে ডাকলো। রানা গাড়ি কি হয়েছে? গাড়ি আবার স্টার্ট নিচ্ছে না, আমার শেষ। ব্যাটারি তো নতুন ছিল। ব্যাটারি নতুন ছিল তাও স্টার্ট নিচ্ছে না, যা করছে এখানে পেছনে। দেখো গাইস, কালকের ব্যাটারি নতুন ব্যাটারি, আজকে ব্যাটারি সেটা চালু হচ্ছে, ব্যাটারি পুরো বাদ। আরএস এর ব্যাটারি চেঞ্জ করার পরও ভাই স্টার্ট নিচ্ছে না, কারণ ব্যাটারির প্রবলেম দিচ্ছে। তো এই কারণে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে হবে। আর ভাই আমার আইফোনের স্টোরেজ ফুল, এই কারণে আর ব্লগের কোনো আপডেট দিতে পারছি না। এখন আমি সাহেব ভাইয়ের ফোনে ব্লগ শ্যুট করছি। তো ভাই চলো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। যদি ভাই ব্লগ ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। চলো তোমাদের সঙ্গে দেখা করছি ভাই নেক্সট ব্লগে।